এই বিভাজনগুলো ভেঙে ফেলতে হবে, ভেঙে আমাদেরকে দৃষ্টি নিবদ্ধ করতে হবে। আমাদের লড়াইটা এসেনশিয়ালি ফ্যাসিবাদের বিরুদ্ধে, সুনির্দিষ্টভাবে ফ্যাসিস্ট শক্তি বা যাদেরকে আমরা বলি হাতুড়ি লীগ, কি হেলমেট লীগ, কি ছাত্রলীগ, কি আওয়ামী লীগ, সে ফ্যাসিস্ট শক্তি আকারে নিজেকে সংগঠিত করতে পেরেছে ওই যে বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিতে। ওয়ার্ল্ড ব্যাংক প্রবলেম না, IMF প্রবলেম না, ইন্টারন্যাশনাল ট্রেড প্রবলেম না, ডেভেলপমেন্ট পলিসি প্রবলেম না, সমস্যাটা হাসিনা এবং খালেদা বাংলাদেশ। এটা হলো, এটা কি হচ্ছে? এর নামে কিন্তু ইন্টারভেনশন হলো বাংলাদেশ 11। সেই ইন্টারভেনশনের পরে যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা কি করেছেন? দেশ এখন দেশে নেই। তারা যখন পরবর্তী কি এলেন তখন তারা কি করলেন? এম এ আহমেদ একটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তারা নিয়ে এলেন। তারা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এলেন। এখন এই যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তারা আনলেন, এটাকে আমরা লেখালেখি করে আন্দোলন করে কিন্তু সরিয়েছি। হানুকা আজকে সকালবেলা আমার তিনজন বন্ধুর সঙ্গে দীর্ঘ আলাপনা হয়েছে, বিদেশি বন্ধু। তারা বলছে তোমাদের এই মডেল ল্যাটিন আমেরিকা পারল না, কি করে তোমরা গড়ে তুললে এটা? ল্যাটিন আমেরিকা দীর্ঘদিন ধরে লড়াই করছি, আমরা এরকম কোনো মডেল আমরা ডেভেলপ করতে পারি না। হাউ ডিড ইউ ডু? হয়তো তরুণরাও জানে না তারা কি ঘটনা ঘটে দিয়েছে। নবীরা কি নিজেরা জানে যে তারা নবী? জানে না। বিপ্লবীরা কিন্তু জানে না যে বিপ্লবটা হবে এবং সে ইতিহাসে নায়ক হয়ে যাবে, কিন্তু তরুণরা ইতিহাসে নায়ক হয়ে গেছে। এটা তাদেরকে স্বীকার করতেই হবে, আমরা যেমন চান বা না চান। একটা হচ্ছে রেভলিউশন আর একটা ইনসার্জেন্সি, এক না কিন্তু। ঠিক তেমনি এখানে আমরা এটাকে আমাদের বাংলা ভাষায় কি বলি? আমি বলি অভ্যুত্থান। অভ্যুত্থান কিন্তু গণ অভ্যুত্থান না, ইনসার্জেন্সি। এটা সেনাবাহিনী করতে পারে, এটা যেই কোনো আর্ম গ্রুপ করতে পারে। কেমন একটা আর্ম সশস্ত্র বাহিনী ধরেন আজকে যে কোনো কারণে যারা ক্ষমতা আছে তাদের বিরুদ্ধে একটা সশস্ত্র আঘাত করে তাদেরকে সরিয়ে দিয়ে তারা ক্ষমতা দখল করে বসে পারে। এম এ আহমদকে দেখেছি, করছে না? এম এ আহমদে করছে। আপনার এটা সে অর্থে আপনাদের চোখে মনে হয়নি যে এটা সশস্ত্র, এটা যে সশস্ত্র ছিল, সেনাবাহিনী করেছিল ওটা। তাই তাদের যে অভ্যুত্থানটা ছিল ওটা ছিল ইনসার্জেন্সি, মিলিটারি ইনসার্জেন্সি। তারা তত্ত্বাবধায়ক সরকারের গার্ড পরে এসেছে, আর তত্ত্বাবধায়ক সরকার এই গার্ডটা, এই পোশাকটা কিন্তু রাজনৈতিক দলগুলো বানাইছে, আমরা বানাইনি। ওর অধীনে তারা কিন্তু এই ঘটনাটা ঘটাই দিয়ে চলে গেছে। ফলে আমাদেরকে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার নামক কনসেপ্টে ফালা দিতে হবে। এইসব বাজে কনসেপ্ট, এগুলো হচ্ছে ওয়েস্টার্ন কনসেপ্ট, ক্রমাগত ইন্টারভিন করবার জন্য। আমাদের যে কোনো গণ অভ্যুত্থান আগামী দিনেও এটার নামে কিন্তু ইন্টারভিন করবে। এখনও কিন্তু খেয়াল করেন অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তী সরকার, আমি আসতেছি একটা পর, আমরা কোথায় আটকে গেছে এখন? তাহলে কি জানি দাঁড়ানো আমাদের? আমরা দেখলাম যে ইনসার্জেন্সি হয়েছে অতীতে, আমাদের এরশাদ ইনসার্জেন্সি করেছে, এম এ আহমদ ইনসার্জেন্সি করেছে, কিন্তু গণ অভ্যুত্থানটা হয় নাই। গণ অভ্যুত্থানের ধারণাটা হলো এই, গণ এখানে খুব গুরুত্বপূর্ণ। পিপুল পার্টিসিপেট করে, জনগণ অংশগ্রহণ করে। আমরা এখানে একত্রিত থাকাটা গুরুত্বপূর্ণ। আপনি আমার লেখা দেখলাম, আমি বারবার বলছি, ছাত্র নেতৃত্বকে রক্ষা করেন, ছাত্র নেতৃত্বকে রক্ষা করেন। কেন করবেন? এটা যদি ঠিক থাকে, এটা হলো সিম্বলিক। এটা ঠিক থাকলে জনগণ বুঝে যে আমাদের নেতা ঠিক আছে। এটা যদি নষ্ট হয় কিন্তু কিচ্ছু করতে পারবেন না, প্লিজ। ফলে ওখানে কে এটার মধ্যেও ঢুকছে, ওটা কি কি হচ্ছে, ওদের মধ্যে কি মনোমালিন্য, এইসব ফালতু কিছু কান দেবেন না। তরুণ যে প্রজন্ম যারা গড়ে উঠেছে, হয়তো বা আমাদের কিছু অবদান থাকতে পারে, তার মধ্যে যথেষ্ট ইন্টারেস্ট, তারা বুঝবে বিভাজন করা যায় না। ফলে আমি তাদের প্রতি একটা আবেদন রাখবো, তোমরা যদি বড় লড়াইয়ের জন্য, এটাকে আমি বলি প্ল্যান বি, এই প্ল্যান বির জন্য যদি তোমরা তৈরি হতে চাও, অবিলম্বে তোমাদের মধ্যে যে বিরোধ, ধরু কি রাশেদ কি, যে ওর আগের যে জেনারেশনের নেতারা ছিল ওদেরকে আনো। ওরা হয়তো তখন বুঝেছে এই লিবারেল পলিটিক্যাল লাইনটা একমাত্র লাইন, বুঝেছে, তো ভুল করেছে, কে সে তাদের ভুল হয়েছে, তা আমাকে শুধরাবে না। আমাদের বড় চ্যালেঞ্জ সৃষ্টির সামনে। আমি বড় চ্যালেঞ্জটা কি, আমি আপনাদেরকে বলি, এই চ্যালেঞ্জটার ক্ষেত্রে প্রধান যে সমস্যা
সেই সমস্যা হলো আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ারের কনসেপ্ট এবং ডেমোক্রেসির কনসেপ্ট আমরা বুঝি না, এখন আমাদের সমাজে পরিষ্কার না। জনগণের সার্বভৌম কর্তৃত্ব, যেখানে জনগণের অভিপ্রায় ব্যক্ত, এটা সার্বভৌম, এটা সভরেন, এটা কোনো কনস্টিটিউশনের অধীনে নয়, এটা সংবিধান দ্বারা ঠিক হয় না, এটা সংবিধান ভাঙে রে ভাই, এটা নতুন সংবিধান বানায়, তাকে পুরনো সংবিধানে নেবেন না কখনো। আপনি বিপ্লবকে কি করলেন, নিয়ে এসে বাঘেকে খাইতে দিলেন, বেড়ার মতো, এটা করছেন এই কাজটা। ছাত্ররা এত অমানসিক পরিশ্রম করে জান দিয়ে জীবন দিয়ে যেটা করলেন, আপনি এটা সুন্দর সোনার থালায় সেনাবাহিনীর কাছে দিয়ে গেছেন। ছাত্রদের কি পরিকল্পনা ছিল? ছাত্ররা চেয়েছিল সেনাবাহিনীকে, ডক্টর ইউনুসকে সহ শহীদ মিনারে দিয়েছে। কারণ ওই শহীদ মিনার ওই আন্দোলনের সময় সিম্বল অফ দ্য সভারেন পাওয়ার অফ দ্য পিপল। ওকে।